হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা পাইচিত্র কিভাবে বানাতে হয় সেগুলো জেনেছি। আজকের ক্লাসে আমরা পাইচিত্রের 7, 8 এবং 9 নম্বর অঙ্ক তিনটি সমাধান করব। চলো দেখি। দেখো, 7 নম্বর অঙ্কটাতে আমাদের বলা হয়েছে যে কিছু উপকরণ আছে এবং তাদের খরচ দেওয়া আছে। এই তথ্যটাকে পাইচিত্রে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব সেটা দেখব। আগের ক্লাসে আমরা দেখেছি এই ধরনের তথ্য থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ বার করা। ভগ্নাংশ মানে কি সেটা তো আগেই বলেছিলাম, তাও আরেকবার দেখে নাও। ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্নাংশ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে নিচে হয়, উপরে একটা কিছু হবে, নিচে একটা কিছু হবে, তাই তো। উপরেরটাকে আমরা কি বলি? লব, আর নিচেরটাকে হর। তাহলে হরে কে বসবে? মোট। মোট সবসময় নিচে বসবে ভগ্নাংশের ক্ষেত্রে। আর উপরে কে হবে? যেই মানটা আমাদের অঙ্কে বলে দেওয়া আছে। যেমন ধরো এই আর্ট পেপারের খরচ 9 টাকা, স্কেচ পেনের 12 টাকা। তাহলে এই যে আর্ট পেপারের ঘরে আমরা ভগ্নাংশ যখন বার করব তখন উপরে আমরা কত লিখব? 9 লিখব। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে আর্ট পেপার লিখে রাখলাম। এবার দেখো, তাহলে ভগ্নাংশগুলো আমরা বার করে নিই। দেখো, ভগ্নাংশ বার করলে কি হবে? নিচে মোট, তাহলে মোট খরচ কত সেটা আমরা এই পাশে লিখে নিচ্ছি যে মোট খরচ। দেখো, এই সবগুলো যদি যোগ করি আমরা, এই 8, 6, 14, 12 হচ্ছে 26, আর 9 35, আর 25 60। তাহলে মোট খরচ আমাদের কত হয়েছে? 60 টাকা। তাহলে এই 60টা নিচে, আর উপরে আর্ট পেপারের দাম 9। তেমনই প্রত্যেকের ক্ষেত্রে 60 নিচে, উপরে স্কেচ পেনের খরচ 12। তেমনই একইভাবে 25/60, এটা 6/60, এটা 8/60। বোঝা গেছে? এবার দেখো, আমরা ভগ্নাংশ পেয়েছি। ভগ্নাংশ থেকে আমরা এবার কি বার করব? পাইচিত্র বানাতে গেলে হয় বা কেন্দ্রীয় কোণ। তাহলে এবার আমরা কেন্দ্রীয় কোণটা বার করব। কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ দেখো, আমরা আগের দিন কি দেখেছিলাম যে ভগ্নাংশগুলো যখন আমরা সব যোগ করব তখন কত পাবো? 1 পাবো। তাহলে আমরা জানি বৃত্তীয় কোণ, এক বৃত্তীয় কোণের মান 360 ডিগ্রি। এই পুরো এক অংশ এটা সমান সমান আমরা 360 লিখতে পারি। তারপরে এইগুলোকে আমরা পৃথক পৃথকভাবে কত ডিগ্রি করে কোণ তৈরি করছে সেগুলো বার করে নিতে পারবো। দেখো, এই এক অংশ মানে আমরা কি লিখতে পারি? 360 ডিগ্রি। তারপরে 9/16 মানে কত? 9/60 মানে এর সাথে সিম্পল কি করব? 9/60 গুণ 9/60 গুণ। তাহলে আমরা পেয়ে যাব কত ডিগ্রি পেলাম? 6, 6, 36, 6, 9, 54 ডিগ্রি। তাহলে এই ভগ্নাংশটা মানে কত ডিগ্রি পেলাম? 54 ডিগ্রি। তেমনই এগুলোও আমরা একইভাবে বার করতে পারবো। এটা হবে 72 ডিগ্রি, এটা হবে 150 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি, এটা হবে 48 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করলাম? এক অংশ সমান সমান 360 লিখেছি, এটা অংশ। এক অংশ সমান সমান 360 ডিগ্রি, আর 9/60 অংশ মানে জাস্ট গুণ করে। এবার এই যে আমরা কোণগুলো পেয়েছি, এই কোণগুলো একটা যে কোনো বৃত্তের মধ্যে আলাদা আলাদাভাবে আঁকলেই আমাদের কি হয়ে যাবে? যে এই যে তথ্যটা দেওয়া ছিল এটার পাইচিত্র আমরা পেয়ে যাব। তাহলে ধরো এখানে এইভাবে একটা তুমি বৃত্ত আঁকলে, এখানে কেন্দ্র আছে, এখানে একটা তুমি ব্যাসার্ধ এঁকে নিলে। তারপরে কি করবে? প্রথমে ধরো 54টা আঁকবে। 54টা কি করে আঁকবো? এখানে ধরো একটা চাঁদা আছে, এইভাবে একটা চাঁদা আছে যার এই জায়গাটাই হচ্ছে 54। তাহলে এইভাবে আমরা একটা দাগ দিয়ে নেব। 54 পেয়ে গেল। তারপরে আমরা 72টা কি করে আঁকবো? দেখো, এখানে আর বসালে হবে না, এবার বসাবো এই নতুন যেটা পেয়েছি তাতে। ধরো এখানে চাঁদাটা বসালাম, বসিয়েছি। এখানে ধরো এই জায়গাটাই আছে 72, তাহলে এবার আমি এখান থেকে এইভাবে যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেল আমাদের 72। একইভাবে বাকিগুলো তোমাদের আঁকতে হবে। তাহলে এই যে চিত্রটা আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে এই 7 নম্বর অঙ্কের প্রদত্ত তথ্যের পাইচিত্র।
এবার দেখব আমরা 8 নম্বর অঙ্কটা কি বলে। এবার দেখো 8 নম্বর অঙ্কটাতে 4টি শিল্পীর নাম দেওয়া আছে এবং ওই শিল্পীগুলোকে যতজন করে দর্শক পছন্দ করে তাদের সংখ্যা দেওয়া আছে, এবং প্রশ্নটাতে কি বলা আছে যে পাইচিত্র গঠন করো এবং কেন্দ্রীয় কোণের মান বার করো। তাহলে পাইচিত্র আমরা তো গঠন করব, আর কেন্দ্রীয় কোণ তো আগে বার করতেই হবে, না হলে পাইচিত্র তো বানাতেই পারবো না। এবার আমরা একটু অন্যরকম পদ্ধতিতে করবো, এবার ভগ্নাংশ বার করব না। এবার দেখো তো ভগ্নাংশ না বার করেই আমরা কেন্দ্রীয় কোণ বার করতে পারি কি। আচ্ছা, মোট দর্শক সংখ্যা 450 জন। আমি কি বললাম, তোমার এই মোট যতজন দর্শক আছে সেটা এই পাইচিত্র বা এই বৃত্তটার মধ্যে পুরো 360 ডিগ্রিকে আবর্তন করে নেবে। মানে ধরো এইখানে যে একটা বৃত্তকলা আছে, ধরো এখানে আছে 60 জন, এখানে আছে 100 জন, এরম করে এই বৃত্তকলাগুলোর মাঝে যতজন করে দর্শক সংখ্যা আছে সবগুলো যোগ করলে আমি 450 পাবো কি পাবো না? অবশ্যই পাবো। সেটাই বলছি যে পুরো এই 360 ডিগ্রি কোণ ঘুরলেই আমি 450 জনকে কভার করতে পারবো, সেটাই লিখব। দেখো এই 450 জন মানে জন দ্বারা 450 জন দ্বারা অধিকৃত বৃত্তীয় কোণ কত? 360 ডিগ্রি। তাহলে একজনের দ্বারা কত? 360 বাই 450, এত ডিগ্রি। তাহলে এই যে সংখ্যাগুলো আছে 150 জন, 120 জন, 80 জন, এখানে আমি বসাবো। এই বক্সের ভেতর আমি শুধু এই সংখ্যাগুলোকে পাল্টে পাল্টে বসাবো, আর এখানে আমি বৃত্তীয় কোণের বা কেন্দ্রীয় কোণের মানটা পেয়ে যাব। তাহলে দেখো জামিনীরা 150 জন পছন্দ করে, তাহলে 150 জন দ্বারা অধিকৃত বৃত্তীয় কোণের মানটি কত হবে? 360 বাই 450 গুণ 150। দেখো কি পেলাম? 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি। তাহলে এখানে লক্ষণীয় বিষয়টা কি, যে এক বৃত্তীয় কোণকে মোট দর্শকের সংখ্যা দিয়ে ভাগ করছি, আর এই যে দেওয়া মানগুলো আছে সেটা দিয়ে গুণ করছি, তাহলেই কেন্দ্রীয় কোণ পাচ্ছি। তাহলে এখানে দর্শকের সংখ্যা না দিয়ে আগের অঙ্কটাতে খরচ দেওয়া ছিল, তাহলে মোট খরচটা নিচে, আর প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা খরচগুলোকে গুণ করলেই আমরা ভগ্নাংশ ছাড়াই কেন্দ্রীয় কোণের মানটা পেয়ে যেতাম। তাহলে দেখো কেন্দ্রীয় কোণ বার করছি। এবার কেন্দ্রীয় কোণ কি হবে, যে 360, এটা তো আমি বার করলাম 120 ডিগ্রি, পরেরটা দেখো কি হয়, 360 বাই 450 গুণ যেটা দেওয়া আছে 120, 8 বারং 96 ডিগ্রি। এটাতে 360 বাই 450 গুণ 80, 0 0 কাটলো, এটা কবার কাটে? 8 বারে, তাহলে এখানে 64 ডিগ্রি। আর এটাতে কত হবে? 360 বাই 450 গুণ 100, এটা 8 বারে 80 ডিগ্রি। তাহলে দেখো এই সবগুলো যোগ করে আমি কি 360 পাচ্ছি? দেখো এই দুটো যোগ করলে আমি কত পেয়ে যাচ্ছি? 200, 160, আর এই দুটো যোগ করলে 200, তাহলে 360 পেয়ে গেলাম। মোট কেন্দ্রীয় কোণগুলো যোগ করলে 360 ডিগ্রি পাচ্ছি। তাহলে এবার আমরা তো কেন্দ্রীয় কোণগুলোর মান বার করে ফেলেছি, এবার আমাদের কাজ কোনটা বাকি? এই পাইচিত্রটা আঁকা। একটা বৃত্ত আঁকবে, দিয়ে এই ভ্যালুগুলো সেখানে সঠিকভাবে তোমাকে আঁকতে হবে চাঁদার সাহায্যে। এবার দেখো 9 নম্বর অঙ্কটা একটু আলাদা রকমের। এখানে মোট 180 জন আছে এবং তাদের কিছুজন বর্ষা ঋতু পছন্দ করে, কিছুজন গ্রীষ্ম পছন্দ করে, কিছু শীত এবং কিছু বসন্ত ঋতু পছন্দ করে। কিন্তু এই যে যতজন করে এই ঋতুগুলো পছন্দ করে তাদের সংখ্যা দেওয়া নেই, কি দেওয়া আছে? শতকরা মান। তাহলে আমাদের এখানে অঙ্কটা করার আগে
একটা কাজ করতে হবে, যে কি জানতে হবে, শতকরা আর সংখ্যার মধ্যে রিলেশান। তাহলে মোট কতজন আছে, 180 জন। তাহলে এটা তো আমরা জানি যে মোট যতজন আছে সেটা 100%। 100% মানে, আচ্ছা কিছুদিন আগেই তো তোমাদের ক্লাস 7-এর রেজাল্ট প্রকাশ হয়েছে, তাই না? সেখানে তোমরা নাম্বার পেয়েছো। আচ্ছা কেউ 80%, কেউ 70% পেয়েছো, যাই হোক পেয়েছো। এই পার্সেন্ট মানে নিশ্চয়ই তো তাহলে বোঝো যে 80% পায়, তার মানে সে 100-র মধ্যে 80 পেয়েছে। 70% পেলে 100-র মধ্যে 70, আর 100% পেলে মানে 100-র মধ্যে 100। সেটাই আমরা এখানে করব। 100% মানে মোট যতজন আছে সেটা, মানে এর থেকে একটু কম না। 100% মানে 180 জনই। দেখো তো এই সবগুলো পার্সেন্ট যোগ করলে 100% পাও কি? 10, 20, 40, 30, 70, 30, 100, হ্যাঁ 100%ই পাচ্ছি। সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে আমরা 100%ই পাচ্ছি। তাহলে 100% এই 10%, এই 20%, এই 40%, 30%, এই 180 জনের বাইরে অন্য কোনো জায়গা থেকে আসবে না, আসলে এদের মধ্যে থেকেই যাবে, এটার মধ্যে থেকেই যাবে। তাহলে সবগুলো যোগ করলে আমি কি পাবো? 180 পাবো। তাহলে আমি কি দেখলাম যে 100% মানে বোঝায়, কি বোঝাচ্ছে? এই 180 জনকে, 180 জনকে। এটুকু বুঝলে। এবার প্রথম প্রশ্নটা কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে যে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে। আচ্ছা সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে? শীতকাল, 40%। এটাই সব থেকে বেশি শতকরা, মানে 100-র জন্য 100-র মধ্যে 40 জন এই শীতকালটা পছন্দ করে। তাহলে এবার দেখো এই এবং বলেছে কত জন, সেটা পার্সেন্টে জিজ্ঞাসা করেনি, বলেছে কত জন। তাহলে 100% মানে যদি 180 জন হয়, তাহলে 40% মানে কতজন হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো 1% মানে ঐকিক নিয়মের অঙ্ক, 180/100 জনকে বোঝাবে। আর 40% মানে কি বোঝাচ্ছে? 180/100 গুণ 40 জন। দেখো কাটাকুটি করলে কি পেলাম? 4 18 72 জন। তাহলে আমি প্রথম অঙ্কটা করে ফেললাম যে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন। এবার দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন। আচ্ছা সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে? কোন ঋতুর মানটা, শতকরা মানটা সবচেয়ে কম? দেখো এই বর্ষাকাল, ওখানে 10% আছে। এই 9-এর অঙ্কতে কি দেখাচ্ছে? যে বর্ষাকাল বেশিরভাগ লোকেরই পছন্দ নয়, তাই তো? আচ্ছা কমেন্টে জানাবে তোমাদের কোন ঋতু পছন্দের, কেমন? আচ্ছা দেখো এই বর্ষাকাল তো আমরা বুঝে গেলাম যে সবচেয়ে কম জন পছন্দ করে। তাহলে বর্ষা ঋতু সবচেয়ে কম জন পছন্দ করে এবং কতজন করে সেটা বার করলেই হয়ে যাবে। তাহলে দেখো একইভাবে 100% মানে 180 জন, এই জায়গাটাতে 40-এর জায়গায় 10 করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে একই অঙ্ক, শুধু আমি ক্যালকুলেশানটা করছি। 180/100 গুণ 40-এর জায়গায় 10। তাহলে কাটাকুটি করলে দেখো 18 জন। 18 জন কি পছন্দ করে? বর্ষা ঋতু, বর্ষাকাল পছন্দ করে। এবার দেখো 3-এর অঙ্কটাতে কি বলা আছে? যে কতজন গ্রীষ্ম ঋতু পছন্দ করে। তাহলে গ্রীষ্ম ঋতু পছন্দ করে 20%। একই অঙ্ক, 20%-এর মানটা জোনে প্রকাশ করতে হবে। তাহলে আমি শুধু কাটাকুটিটা করছি। এই দুটো লাইন তোমরা এই অঙ্কটাতেও অ্যাড করবে, এটাতেও অ্যাড করে নেবে। তাহলে এই শেষ ক্যালকুলেশানটা আমি লিখছি। আমাকে গ্রীষ্ম ঋতু কতজন পছন্দ করে? 20%। তাহলে 20% মানে কতজন? এই কাটাকুটিটা করলেই আমরা পেয়ে যাব 18 দুগুণে 36 জন কি পছন্দ করে? গ্রীষ্ম ঋতু পছন্দ করে। এবার দেখো 4 নম্বর অঙ্কটাতে একটু অন্য ধরনের প্রশ্ন করা হয়েছে, যে সবচেয়ে ছোট বৃত্তকলা কোন ঋতুতে আছে।
বৃত্তচাপ আগে বুঝতে হবে। বৃত্তচাপ, এই বৃত্তের পরিধির ছোট টুকরোকে আমরা বলি বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপের কেন্দ্র আর বৃত্তচাপের দুই প্রান্ত যদি আমরা যুক্ত করি, তাহলে যেই ছোট এলাকাটা আমরা পাই, এই এলাকাটাকেই আমরা বলি বৃত্তকলা। তাহলে এরকম দেখতে সবচেয়ে ছোট কে আছে? বর্ষা ঋতু। তাহলে সবচেয়ে ছোট বৃত্তকলা কোন ঋতুতে আছে? বর্ষা ঋতুতে। তাহলে বর্ষাকালে সবচেয়ে ছোট বৃত্তকলা আছে, বৃত্তকলা আছে। আর 5-এর অঙ্কটা মূলত অঙ্কটা তোমাদের দেয়নি, তোমাদের নিজেদেরকেই বানাতে হবে। যেমন ধরো আমি একটু হিন্ট দিচ্ছি যে এই গ্রীষ্ম আর শীতের মধ্যে কতজন বেশি শীতকালকে পছন্দ করে, গ্রীষ্মকালের থেকে শীতকালকে পছন্দ করে কতজন বেশি, এটা একটা অঙ্ক হতে পারে। আর শীত আর বসন্ত মিলিয়ে কতজন শীত আর বসন্তকালকে পছন্দ করে কতজন, এটাও একটা অঙ্ক হতে পারে। তাহলে এরকম তোমরা নিজেরা ভাববে এবং নতুন নতুন অঙ্ক কিছু বানাবে। দুটো করতে বলা আছে, তোমরা চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।